ঢাকা বাইতুল শরফের সম্মানিত ইমাম, দীর্ঘকালীন ইমাম এবং খতিব হযরত মাওলানা জাফর আহমদ সাহেবকে অনুরোধ করব সূচনাতেই বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখছেন হযরত মাওলানা জাফর আহমদ সাহেব। ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত শ্রোতামণ্ডলী, আমি এখানে বক্তৃতা করতে আসিনি, আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আর আপনাদের থেকে কিছু শুনব, জ্ঞান অর্জন করব। আমরা কথা যখন শুরু করি তখন অনেক বলতে পারি, অনেক কথা বলি, কিন্তু সেই কথা বাস্তব জীবনে কতটুকুন আমল করলাম, আমার ভিতরে কতটুকুন আমল আছে, এগুলি নিয়ে আমরা চিন্তা করি না। বলার কাজ বলে ফেলি। অনেক সময় মনে হয় যেন এই বিষয়গুলো আমাদের জন্যই না। আমি একটা ঘটনা বলি। আপনারা অনেকে জানেন যে আমার শ্বশুর হইলেন শর্ষিনার মরহুম মেজো হুজুর কেবলা শাহ মোহাম্মদ সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি। 89 সনে ওনার ইন্তেকাল, 90-তে শর্ষিনা পীর সাহেব বড় হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। বছরের এক মাথায় দুইজন। তো এ সময় আমি বায়াত হই নেই। আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, বাংলাদেশের জমিনে কি তুমি একজন ওলিও রাখো নাই যার হাতে হাত দিতে পারি? তো একবার না, বারবার ইশারা হইল বাইতুল শরফ চলে যাও। বাইতুল শরফ হুজুর হাতে আমি 91-তে বয়াত হয়েছি। 91-তে বড় হুজুরও নাই, মেজো হুজুরও নাই। ওনার ছেলে মহিবুল্লাহ হুজুর গদ্দিতে আসলেন। মহিবুল্লাহ হুজুরের আবার শ্বশুর হইল ফুরফুরা হুজুরের হুজুর আব্দুল কাহার সাহেব সিদ্দিকী রহমতুল্লাহ। আপনারা অনেকেই চেনেন, সেই জন্য বলছি। তো আমার ওই বড় সম্বন্ধী মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী হুজুরকে সকালবেলা নাস্তার দাওয়াত দিয়ে আসছে। মহিবুল্লাহ হুজুরের শ্বশুরকে, ফুরফুরা হুজুরকে দাওয়াত দিয়ে আসছে। আমাকে বলছে কি যে সকাল সকাল চলে যাইও না, হুজুরে দাওয়াত দিয়ে আসছি, নাস্তার দাওয়াত, যদি বেশি দরকার হয় তাহলে নাস্তা খাওয়ার পরে যাবা। আমি ঠিক আছে, আসি, সমস্যা নেই। হুজুরের সাথে ওনারা 19 জন আসছে, 19 জন। ওর মধ্যে আমার 2 জন ওস্তাদও আছে। আমি আপ্যায়নের জন্য নাস্তাগুলো আনতেছি। তো এই সময়টা ছিল ওই যে আমি প্রথম বায়াত হয়েছি বাইতুল শরফ, সারা সরষি না সবার মুখে মুখে। তো ওনারা বলতেছে যে হুজুর, ফুরফুরা হুজুরকে বলতেছে, ওই সাথে যারা আসছে, হুজুর আপনি যে খেলাফতের জন্য কিছু আলেমদের লিস্টি করছেন, আমার কথা বলে যে মাওলানা জাফর সাহেব ভালো আলেম, তার কণ্ঠও ভালো, তার বয়ানও ভালো, ওনার নামটা হুজুর লিস্টিভুক্ত করলে ভালো হয়। ওই চাটুকারা বলে আর কি। আমার কানে আসছে। তা আমি ওই রুটির বলটা হুজুরের সামনে রাখছি। বলছে, হুজুর সময়ের অভাবে তো একটা কথা আপনাকে বলতে পারি নাই। আমি তো বাইতুল শরফ হুজুরের হাতে বায়াত হয়েছি, তো আপনার সাথে দেখাও হয় নাই, তো এই জন্য ওনারা ওই আমার কথা বলতেছে। হুজুর একটা চিৎকার করছে, হ্যাঁ গো, কার কথা বলেন? ওই বেটে মানুষটির কথা। ওই একটি মানুষ আছে বাংলার জমিনে যিনি দ্বীনের খেদমত করে। আমরা তো আমাদের যার যার দোকানদারি করি,
ওই একটা মানুষ আছে যিনি বাংলার জমিনে দ্বীনের খেদমত করে। লোভ ছিল না আমার জানা মতে। বাংলার জমিনে তখনকার সময়ে তারিকুদ দুনিয়া, আমরা যে জিকিরের পরে পরে আমাদেরকে শেখানো হয়েছে তারাক্তুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার যাবতীয় বস্তুকে আমি তরক করিলাম, ত্যাগ করিলাম, এর একমাত্র নজির ছিলেন হযরত মাওলানা মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। তো এগুলো আমরা স্মরণ করি, কিন্তু বাস্তবে নিজেদের মধ্যে এই সমস্ত গুণাবলী আনার জন্য কোনো চেষ্টা আমাদের নাই। এই জন্য কারবালার ঘটনা যদি এজিদের সাথে আপনার একটা সমঝোতা করত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার জীবনে তো কোনো অভাব অনাটন কষ্ট দুঃখ কিছুই তো থাকতো না। সব প্রস্তাব তো পাঠাইছে, সব প্রস্তাব পাঠাইছে, কিন্তু উনি গ্রহণ করেননি। ওই দুনিয়ার চাকচিক্য জীবন, এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই, মূল্যহীন। বাস্তবে দেখাই গেছে, নিজের সপরিবারে হাজার হাজার সেনাবাহিনীর মধ্যে জানার পরেও আমাদের জন্য দৃষ্টান্ত রেখেছেন যে আসলে এই জীবনের কোনো মূল্য নাই, সে জীবনের কোনো মূল্য নেই। যদি ত্যাগী হইতে পারো, যদি সত্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারো, তাহলে সেইটা হইল বিজয়, সেইটাই হইল সত্যিকারের অর্থে লাভবান হওয়া। ওই যে কথাটা একটু আগে শুনছেন যে উনি যদিও শাহাদাত বরণ করেছেন, কিন্তু সেই হইতে আজ পর্যন্ত 1450 বছর পর্যন্ত একটা মানুষ তো কেউ ঘরে ইয়াজিদ নাম রাখে না, ও তো বিদায় হয়ে গেছে। তো মানুষের অন্তর থেকে চিরদিনের জন্য বিদায়। আর সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের ঘরে ঘরে খোঁজ করেন, হাসান হোসেনের কোনো অভাব আছে? এবং এই নামের মধ্যে যে তাসির আছে, মহব্বত আছে, তারও প্রমাণ হলো এটা। তো সেই জন্য বলছি যে আসলে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। বাংলাদেশের পরিস্থিতির কথা বলছি। আমাদের ওস্তাদ ছিলেন জালকাঠির কায়েস নেসারাবাদী হুজুর, আমার ওস্তাদ ছিলেন চায়না হুজুর হযরত মাওলানা নিয়াজ মখদুম সাহেব রহমতুল্লাহ আলাইহি। ক্লাসের মধ্যে একদিন পড়াইতে গিয়া চীনা হুজুর বলতেছিলেন তাকদীরে মোবরাম মুআল্লাকের কথা। তা আমি তখন বলছিলাম যে হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ইউরাদ্দু লা কাদরা ইল্লা বিদুআ, দোয়া সারা তকদির বদলায় না। এই কথা তো হাদিস শরীফে আছে, দোয়ার দ্বারা তকদির বদলায়, এই কথা হাদিসে আছে। তো হুজুর তখন বলছিলেন যে বাবা দেখো, वो दुआ भी तकदीर में रहना चाहिए, দোয়ায় যে তকদির বদলাইবে ওই দোয়াটাও তকদিরের মধ্যে থাকতে হবে। দোয়াটা যদি তকদিরের মধ্যে থাকে তাই না বদলাইবে, কিন্তু তকদিরে যদি দোয়া না থাকে তাহলে বদলিবে না। তো যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে যত কিছুই দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনের যত চুম্বন করছে, এত চুম্বন তো আর রসুলের আর কেউ পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর তো ওই নাতিদ্বয় যে পাইছে, এতটা তো আর কেউ পায় নাই। এত দোয়া, এত কিছুর পরেও কি হইল? কারবালা প্রান্তরে কি হইল? কারবালা প্রান্তরে ওইটাই হইল যেটা
তকদিরে লেখা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।